একাত্তরের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে সেনা, নৌ এবং বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ সূচনা করেন। সেই থেকে স্বাধীনতা যুদ্ধে তিন বাহিনীর অবদান এবং বীরত্বগাথা গভীর শ্রদ্ধায় স্মরণ করে দেশ। ভোরের আলো ফুটতেই নীরবতা ভেঙে জেগে উঠে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণ। শুরুতেই শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সে সময় শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপ্রধান। এ সময় বিহগলে বেজে ওঠে করুণ সুর। রাষ্ট্রপতির পর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিন বাহিনী চৌকস দল দেন গার্ড অব অনার। শ্রদ্ধা নিবেদন শেষে শোক বইতে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। পরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন তিন বাহিনীর প্রধানরা। শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ হলে তিন বাহিনীর প্রধানগণের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সেনাবাহিনী পদক প্রদান করেন প্রধান উপদেষ্টা। এদিন সেনানিবাসে মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনী বিভাগের আয়োজনে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। ১০১ জন নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা দেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে পাওয়া নতুন দেশ গড়ার সুযোগ কাজে লাগানোর কথা বলেন সরকার প্রধান। জুলাই ২০২৪-এ নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই, যেন তাদের দেওয়া সুযোগ কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে পৃথিবীর সামনে গণতান্ত্রিক উত্তরণের একটি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পারি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানানোর জন্য সশস্ত্র বাহিনী বিভাগ, সেনা, নৌ, বিমান বাহিনী প্রতি বছর সশস্ত্র বাহিনী দিবস উদযাপনকালে যে উদ্যোগ নিচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এই জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ দিই। সবশেষে সেনানিবাসে বাংলাদেশ আর্মড ফোর্সেস ট্রেনিং কম্পেন্ডিয়ামের মোড়ক উন্মোচন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।